বিডিও, এসডিও, থানার আইসি, তারা ভোট লুট করতে সাহায্য করেছে। এটা রেজিস্ট করতে পারবেন আপনি? চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী। মানুষ যখন আমাদের পক্ষে মত দিচ্ছে, মানুষ যখন আমাদের পাশে দাঁড়াচ্ছে, এবার বিভিন্ন জায়গায় রেজিস্ট হয়েছে যেখানে যেখানে এইসব ঘটনা ঘটেছে। বিশেষ করে উত্তরবঙ্গে দেখবেন, হুগলিতে দেখবেন, মানুষ রাস্তায় বেরিয়েছে, মানুষ প্রতিরোধ করেছে। বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ, তারা ঠ্যাঙেরে বাহিনীকে ঝেঁটা, জুতো, লাঠি নিয়ে তাড়া করেছে। দেখুন, নির্বাচন, যে কোনো লড়াই লড়তে যখন নেমেছি, তখন লড়াই জিতবো এই মানসিকতা যদি না থাকে, হারার আগে হেরে বসে সে লড়াইতে নামাই উচিত না। তা আমরা হারার আগে হারবো কেন? মানুষ যদি আমাদের পক্ষে ভোট দেয়, নিশ্চিতভাবেই ভোট বাক্স খোলার পর যে কাউন্টিং হবে, তাতে যদি পঞ্চায়েতের মতো জাল জুয়াচ্চুরি না হয়, আমাদের রেজাল্ট আশাপ্রদ হবে। দুই হচ্ছে, ধরুন, প্রক্সি ভোট 1952 সাল থেকে প্রক্সি ভোট হয়ে আসছে। প্রক্সি ভোট ঠেকানোর মতো পরিস্থিতি, পরিবেশ সব সময় চেষ্টা করলেও তাকে রোধ করা যায় না। বারাকপুর লোকসভা কেন্দ্র, পশ্চিমবঙ্গের এই কেন্দ্রটি নিশ্চিতভাবে একটি আলোচনার বিষয়, এবং যেহেতু এখানে যে একই দল বা দুই দল কিনা জানা নেই, এই যে দল বদলের ঘটনা, এই যে পার্থ ভৌমিক এবং অর্জুন সিং, এই যে বিষয়টি এই অঞ্চলে অর্থাৎ এই লোকসভা কেন্দ্রকে আরো বিতর্কিত আলোচনার মধ্যে এনে দিয়েছে। তাছাড়া এটি শ্রমিক অধ্যুষিত অঞ্চল এবং অবাঙালি অধ্যুষিত অঞ্চল। এই শব্দটি ব্যবহার করা ঠিক হলো কিনা আমি জানি না, তবে অবাঙালির প্রাধান্য রয়েছে। ফলত এই যে অঞ্চলটি অর্থাৎ এই কেন্দ্রটি প্রথম দিক থেকেই পশ্চিমবঙ্গের যে এত লোকসভা কেন্দ্র, 42টি লোকসভা কেন্দ্র, তাতে একটা আলোচনার বিষয় হয়েছিল। তো এই যে নির্বাচন হয়ে গেল, এই বিষয়ে বিশেষ করে কাঁচরাপাড়া অঞ্চলে অর্থাৎ বীজপুর যে বিধানসভা অঞ্চল, সেইখানের ভোট পরিচালনার দায়িত্বে ছিলেন বামপন্থী নেতা, এই সিপিএম এর পক্ষ থেকে শম্ভু চ্যাটার্জি। তিনি সেই দিনকে পর্যালোচনা, ভোট প্রক্রিয়া কেমন হলো, তিনি সে ব্যাপারে আপনাদের সবিস্তারে বলবেন। শম্ভুবাবু। এবারের নির্বাচন মানে ডে অফ ইলেকশন, ধরুন ক্যাম্পেইনে খুব একটা তো ঝামেলা অশান্তি হয় না, ডে অফ ইলেকশন বা ডে বিফোর ইলেকশন এখানে একটা সন্ত্রাস প্রবণ জায়গা হিসেবে পরিচিত। কিন্তু এবারে অদ্ভুতভাবে লক্ষ্য করলাম যে আগের দিন রাতে একটা চকলেট বোম ফোটারও কোনো আওয়াজ পাওয়া যায়নি। এবং ভোটের দিন, মানে আমি তো সত্যি কথা বলতে আমি অনেকটা অ্যাস্ট্রোনাইজড, কারণ সকাল 5:30টায় যখন আমি এজেন্টদের ভেতরে দিতে যাই, তখন থেকে দেখছি মানুষ লাইনে দাঁড়ানোর জন্য মানে প্রস্তুতি গ্রহণ করছে। এবং এটা বিশেষ লক্ষণীয়, আমি অন্যবার যাতে দেখেছি যে বাড়ির পুরুষ মানুষ এসছে, মহিলারা আসেনি ভোট দিতে, একটা বিরক্তি প্রকাশ করেছে। কিন্তু এবছর দেখলাম যে একই সাথে পরিবারের কর্তা কর্ত্রী, তাদের সন্তান সন্ততি বা মানে বার্ধক্যজনিত কারণে যারা আসতে হাঁটে চলতে পারে না, তাদের নিয়ে পরিবার শুদ্ধ আসছেন, লাইনে দাঁড়াচ্ছেন, ভোট দিচ্ছেন, চলে যাচ্ছেন। না, তার মানে আমি বলতে চাইছি, আপনি বলছেন এবছর একটা ভোট দানের যে আগ্রহ, একটা প্রবণতা পারিবারিক এমন একটা দেখেছেন আপনি? নিশ্চিতভাবেই দেখেছি। আমি তো সব জায়গার কথা বলতে পারবো না, কিন্তু ওভারঅল আমি আমার কমরেডদের সাথে নির্বাচন চলাকালীন, নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর খোঁজ নিয়েছি, জেনেছি, প্রত্যেকেই একটা কথা বলেছে, মানুষ এসেছে, সে তার নিজের ভোট দিয়েছে এবং ভোট দিয়ে সে তার বাড়ি ফিরে গেছে। আপনি বলতে চাইছেন আপনার যে বিভিন্ন শাখা সংগঠনের যে কর্মীরা বিভিন্ন শাখায় রয়েছে, তারা এই রিপোর্টটি দিচ্ছে? একদম একদম নির্দিষ্টভাবে। দেখুন, 94টা বুথ, 94টা বুথে কোথাও একটা দুটো বুথে কি হলো না হলো সেটা নেগলিজেবল ব্যাপার, কিন্তু ওভারঅল যা ঘটনা তাতে কোথাও কোনো ইনসিডেন্ট ঘটেনি। তার মানে আপনি বলতে চাইছেন শান্তিপূর্ণ ভোট হয়েছে, এতে আপনি খুশি? নিশ্চিতভাবেই শান্তিপূর্ণ ভোট হয়েছে, এবং এটা সত্যি আমরা চাই যে আগামী দিনেও যাতে এই যে ধারাবাহিকতা নির্বাচন কমিশনের পক্ষ থেকে জারি করা হয়েছে, এই ধারাবাহিকতা যেন আবহমান কাল ধরে চলে, তাহলে নিশ্চিতভাবেই মানুষও গণতন্ত্রের প্রতি তার বিশ্বাসযোগ্যতা অটুট রাখতে পারবে। তার মানে আমি পরিষ্কার যেটা জানতে চাইছি, আপনি মনে করছেন যে ফলস ভোটিং, রিগিং, এই যে শব্দগুলো এইখানে এইবার কার্যকরী হয়নি, যে যার মানে যে ভোটার তার ভোটটা সে নিজে দিতে পেরেছে? রিগিং হয়নি, এক কথায় বলে দিই। দুই হচ্ছে, ধরুন, প্রক্সি ভোট 1952 সাল থেকে প্রক্সি ভোট হয়ে আসছে। প্রক্সি ভোট ঠেকানোর মতো পরিস্থিতি, পরিবেশ সব সময় চেষ্টা করলেও
তাকে রোধ করা যায় না। কোথায় 5টা প্রক্সি ভোট পড়লো না পড়লো, দিস ইজ নেগলিজেবল, এইটা আলোচনার মধ্যে আসা উচিত না। কিন্তু যেটা অন্যের অধিকার আর একজন কেড়ে নেবে, এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল, সেইটা নিশ্চিতভাবে নেই। এবং গত পঞ্চায়েত নির্বাচনেও আমরা দেখেছি নির্বাচনের নামে প্রহসন হয়েছিল। কিন্তু এবারে নির্বাচন কমিশন যা ব্যবস্থাদি নিয়েছে, সেন্ট্রাল ফোর্স তারা যে ভূমিকা পালন করেছে, নিশ্চিতভাবেই তা প্রশংসনীয়। আচ্ছা, আমাদের এইখানে যে 3 নম্বর ওয়ার্ডে একটা যে গন্ডগোল হয়েছে, তো সেই ব্যাপারে আপনি কি বলবেন? সেখানে কি আপনারা ছিলেন না? আমাদের এজেন্টরা ছিল। মূলত ঘটনাটা ঘটেছে তৃণমূল এবং বিজেপির মধ্যে। আমাদের এজেন্টরা ছিল, আমাদের লোকেদের সাথে কোনো প্রবলেম হয়নি। পরবর্তীকাল দেখেছি সেন্ট্রাল ফোর্স, তারপর আমাদের রাজ্যের আধিকারিকরা, সংবাদ মাধ্যম তারা পৌঁছে যায়। অনেকটা দেখলাম বিজেপির যিনি ক্যান্ডিডেট তার সাথে বিভিন্ন উত্তপ্ত বাক্য বিনিময় হয়। সেইটা মিটে যাওয়ার পর তারপর সারাদিন আর ওখানে কোনো প্রবলেম হয়নি। আমি যেটা পরিষ্কার জানতে চাইছি, আপনাদের সমর্থকরা আপনাদের ভোটটি প্রদান করতে পেরেছেন? এইটা নিশ্চিতভাবেই ওই 3 নম্বর ওয়ার্ডে নিশ্চিতভাবেই আমাদের যারা ভোটার ছিল, শান্তিপূর্ণভাবে ভোট যখন চালু হয়েছে, তারা এসেছে, তারা তাদের ভোট দিয়েছে। অন্যান্য ওয়ার্ড সম্বন্ধে আপনি যদি কিছু বলতে পারেন। আমি 1 থেকে 24 আমাদের কাঁচরাপাড়ার যে পৌরসভার অন্তর্ভুক্ত ওয়ার্ড, 1 থেকে 24 নম্বর ওয়ার্ডেই খবর নিয়েছি। তাতে খুব পরিষ্কার, কোথাও ভোটকে কেন্দ্র করে মানুষের মধ্যে বিরক্তি, মানুষের মধ্যে আতঙ্ক, তা নিশ্চিতভাবেই ভোট প্রদানের দিন বিন্দু মাত্র ছিল না। একটি ঘটনা, আপনি 3 নম্বরের কথা বললেন, তার সাথে প্রাসঙ্গিকতা আমাদের কিছু নেই, কিন্তু 21 নম্বর ওয়ার্ডে একটি ঘটনা ঘটে। আমাদের পার্টির সম্পাদক কমরেড দেবাশিস রক্ষিত সেখানে যায়। সেখানে গিয়ে দেখে যে একটি ইভিএম বন্ধ, 3বার 4বার খারাপ হয়েছে। মানুষ সেখানে দাঁড়িয়ে বিরক্তি প্রকাশ করছে। স্বাভাবিক ক্ষেত্রেই পার্টির দায়িত্বপ্রাপ্ত কমরেড, তার উচিত মানুষকে আশ্বস্ত করা, নির্বাচন কমিশনকে খবর দেওয়া, যাতে দ্রুত তার মীমাংসা হয়, মেশিন ভালো হয় এবং মানুষ ভোট দিতে পারে। এটাকে কেন্দ্র করে স্থানীয় ওখানে তৃণমূল কর্মীদের সাথে বা কোনো একজন দুজন নেতৃত্ব ছিল, তাদের সাথে একটা অশান্তি হয়। আমি খুব পরিষ্কার বলি, ধরুন বিচার করার অধিকারী তো আমি নই, কিন্তু আমার মনে হয়েছে এই সারা শহর জুড়ে যে সুস্থ পরিবেশের মধ্যে দিয়ে ভোটটা হলো, এইরকম ঘটনা না ঘটলেই ভালো হতো। এটা কাঙ্ক্ষিত নয়। 1 বালতি দুধে 1 ফোঁটা চোনার মতো ঘটনা 3 নম্বর আর 21 নম্বরের ঘটনায় ঘটলো। তো আপনি বলুন, এ কি আশাপ্রদ? আপনারা কি এই যে শূন্য 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 একটু আশা দেখতে পাচ্ছেন ব্যারাকপুর, যে আপনার যে ক্যান্ডিডেট দাঁড়িয়েছে তার দিকে কি এই যে তারপরে এই যে তৃণমূল বিজেপি 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 এই তৃণমূল বিভাজন, তাতে কি কিছু সুবিধা হবে? দেখুন, মানুষ হচ্ছে বিচারক। মানে 20 তারিখের যে ভোট, তার প্রধান বিচারক হচ্ছে জনগণ। জনগণ ভোট দিয়েছে। একটা বিশেষ লক্ষণীয় বিষয়, দেবদূত ঘোষকে নিয়ে যখন আমরা বিভিন্ন পাড়ায় পাড়ায় পরিক্রমা করেছি, যেভাবে মানুষের মধ্যে উদ্দীপনা দেখা গেছে, মানুষ যেভাবে তাকে গ্রহণ করেছে, বিশেষ করে মহিলা সম্প্রদায়, তারা এসছে, তার সাথে হাত মিলিয়েছে, বয়স্করা আশীর্বাদ করেছে, ফুল দিয়েছে, মিষ্টি দিয়েছে, উপহার দিয়েছে। এর থেকে অন্তত এটা তো বোঝা যায় যে একজন ক্যান্ডিডেটের গ্রহণযোগ্যতা নিশ্চিতভাবেই মানুষের কাছে হয়েছে। এবং এমন কিছু মানুষকে বলতে শুনেছি আমাদের পাড়াতেও বা বিভিন্ন অঞ্চলে, এবার সিপিএম এর ক্যান্ডিডেট খুব ভালো হয়েছে, এবার ভোটটা সিপিএম কে দেবো। এরকম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সূত্র বা বিভিন্ন আওয়াজ আমাদের কানে এসেছে। আমরা আশান্বিত, আমরা আনন্দিত। আপনি আশান্বিত আছেন পার্টির পক্ষে? দেখুন, নির্বাচন যে কোনো লড়াই লড়তে যখন নেমেছি, তখন লড়াই জিতবো এই মানসিকতা যদি না থাকে, হারার আগে হেরে বসে সে লড়াইতে নামাই উচিত না। তা আমরা হারার আগে হারবো কেন? মানুষ যদি আমাদের পক্ষে ভোট দেয়, নিশ্চিতভাবেই ভোট বাক্স খোলার পর যে কাউন্টিং হবে, তাতে যদি পঞ্চায়েতের মতো জাল জুয়াচুরি না হয়, আমাদের রেজাল্ট আশাপ্রদ হবে। এই যে কাউন্টিং এর ব্যাপারে কি আপনারা বিশেষ নজর দিচ্ছেন? নিশ্চিতভাবে দিতে হবে, কারণ আমাদের পঞ্চায়েত নির্বাচনে কি অভিজ্ঞতা, বিডিও, এসডিও, থানার আইসি, তারা ভোট লুট করতে সাহায্য করেছে। এটা রেজিস্ট করতে পারবেন আপনি? চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী। মানুষ যখন আমাদের পক্ষে মত দিচ্ছে, মানুষ যখন আমাদের পাশে দাঁড়াচ্ছে, এবার বিভিন্ন জায়গায় রেজিস্ট হয়েছে যেখানে যেখানে এইসব ঘটনা ঘটেছে। বিশেষ করে উত্তরবঙ্গে দেখবেন, হুগলিতে দেখবেন, মানুষ রাস্তায় বেরিয়েছে, মানুষ প্রতিরোধ করেছে। বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ, তারা ঠ্যাঙেরে বাহিনীকে ঝেঁটা, জুতো, লাঠি নিয়ে তাড়া করেছে। আমি বলছি কাউন্টিং এর দিনের কথা, সে তো ভেতর হবে, সেখানে সাধারণ মানুষ ঢুকে কি করে? কাউন্টিং এর মধ্যে রেস্ট্রিক্টেড অ্যালাউড। তাতে নির্বাচন কমিশন যে
কি বলবো, বিক্রম দেখিয়ে এই ভোটগুলো করেছে, নিশ্চিতভাবে আমরা আশা করব তার অতিরিক্ত অন্যায় কিছু হবে না, তাকে নিশ্চিতভাবে প্রোটেক্ট করেই করবে। তার মধ্যে দিয়ে যিনি জিতুন, তিনি লড়াইয়ের ময়দানে নির্বাচিত প্রার্থী হিসেবে আসবেন, তিনি ভারতবর্ষের পার্লামেন্টে গিয়ে প্রতিনিধিত্ব করবেন। সেই হারকে যদি মেনে নিতে হয়, সেই হারকে আমরা মেনে নেবো, তাতে যদি জয় হয় সেই জয়কে আমরা মেনে নেবো।